নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এটাই তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে রেসিপিটা, সেটা হচ্ছে ছানা ফ্রাই। একেবারে ইউনিক একটা রেসিপি, একেবারে ইউনিক আর দারুণ হেলদি। রেসিপিটা পুরোটা দেখে তবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফুল ওয়াচ দিয়ে করবেন। আর কেমন লাগছে প্রতিটা রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর প্লিজ আমার পাশে থাকুন। তাহলে নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহিত হব। ধন্যবাদ। চলুন তাহলে ভিডিও শুরু করি। এজন্য আমি এখানে 1.5 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি, আর ছানাটা আমি এরকমভাবে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রিজেও তারপর রাখতে পারেন 1 ঘন্টার জন্য। দেখুন পুরো জল ঝরে গেছে ছানাটা। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। পুরো হেলদি ওয়েতে বানাবো, চটপটা একটা রেসিপি, কিন্তু লেস অয়েল রেসিপি। চলুন তাহলে দেখবেন। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আমি দিয়ে দিচ্ছি ওটস 2 মুঠো। এটা বাচ্চাদের জন্য প্রচণ্ড উপকারী, বড়দের জন্য প্রচণ্ড উপকারী একটা জিনিস। দিলাম ধনে পাতা, দিলাম পেঁয়াজ, লঙ্কার কুচি, নুন। লুকোচুরি খেলবে আমাদের ইচ্ছে। চলুন এটাকে মেখে নিই। দেখুন মাখা হয়ে গেছে আমার, পুরো ড্রাই হয়ে গেছে। পুরোপুরি ড্রাই করার দরকার নেই, এরকম হলেই আনাফ। এবার আমি একটা পাত্রের মধ্যে 2 চামচ তেল দিয়েছি, জাস্ট 2 চামচ। এবার আমি এগুলো বলের আকারে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে এগুলোকে দিতে পারেন এরকমভাবে। তারপর আমি এই হাই ফ্লেমে একটু এটাকে ড্রাই করে নেব। দেখুন ড্রাই হয়ে গেছে। এবার আমি বন্ধ করে এটাকে, গ্যাসটাকে বন্ধ করে আর ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর দেখুন হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম তার মধ্যেই। এবার সেমভাবে আমি এই পাশটাও একটু ড্রাই করে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে আমাদের দুপাশ থেকে এগুলো ফ্রাই। একবার আঙ্গুল দিয়ে চেপে নিলাম, আর এই যে দেখুন একটুও কাঁচা নেই, কিন্তু তুলে নিচ্ছি। দেখলেন মাত্র 2 চামচ তেলে এটা খুব সুন্দর একটা রেসিপি। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, বাচ্চাকে টিফিনে দিতে পারেন। সেমভাবে আমি আরও যে বাকি বলগুলো আছে সেগুলোও ফ্রাই করে নিচ্ছি। খুব সুন্দর এটা খেতে হয়, দুর্দান্ত হেলদিও একটা রেসিপি। তারপর মাত্র 2 চামচ আরও তেল দিয়েছি। পেঁয়াজ দেবো, আমি কুচি করে রেখেছিলাম, ক্যাপসিকাম একটা, আদা আর রসুন আর লঙ্কা, আর 2টো টমেটো। নুন দিলাম আমি। তারপর কম আঁচে এটাকে একটু টস করে নিচ্ছি। টস করে কম আঁচে আমি 5 মিনিট এটাকে ঢেকে রাখবো, যাতে আমাদের বাকি ভেজিটেবলগুলো হালকা ফ্রাই হয়ে যায় আর টমেটোটা জাস্ট নরম হয়ে যায়। দেখুন টমেটোটা আমাদের নরম হয়ে গেছে। একেবারে লেস অয়েল, দুর্দান্ত একটা রেসিপি। আমি দিয়ে দিলাম ছানার বলগুলো, একটু টস করে নিচ্ছি, ব্যাস সার্ভ করুন। চাইলে আপনারা সসের সাথেও এটাকে সার্ভ করতে পারেন, আর এমনিও খেয়ে ফেলতে পারেন। আমি সসটা দিলাম না, পুরোপুরি হেলদি বানানোর জন্য। ধন্যবাদ, সার্ভ করে দিয়েছি।